वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। शुद्धि भक्तमंडली, आज আমরা শ্রীমদ্ভাগবত রসসিন্ধু এই গ্রন্থ থেকে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক গিরিগোবর্ধন ধারণ লীলা আমরা আস্বাদন করব। গিরিগোবর্ধন ধারণ লীলার প্রথম পর্ব আজকে আমরা শ্রবণ করব। শুকদেব গোস্বামীপাদ তিনি বললেন, নন্দগোপাদি ইন্দ্রযাগের আয়োজন করেছেন, আর কিছু দূরে দাঁড়িয়ে কৃষ্ণ বলদেবের সাথে এসব ব্যবস্থা দেখছেন। তিনি যদিও নন্দগোপাদির মনোভাব সবই জানেন, তবু তিনি নন্দাদি বৃদ্ধ গোপগণকে কিছু জিজ্ঞাসা করলেন। এহে পিত, এত ব্যস্ত হয়ে আপনারা কোন কর্মের আয়োজন করছেন? এ কর্মে কী ফল প্রাপ্তি হয়? কোন দেবতার উদ্দেশ্যে এ কর্ম অনুষ্ঠান করতে হয়? আর কীভাবেই বা এ কার্য সাধন করতে হয়? হে পিত, আমার বড় জানতে ইচ্ছে হচ্ছে, আমাকে সবিস্তারে সব বলুন। যারা সর্বত্র সমজ্ঞানী, যাদের আপন পর ভেদ দৃষ্টি নেই, যাদের কাছে শত্রু মিত্র উদাসীন ভেদ নেই, সেই সব ব্যক্তিগণের কোনো কর্মই গোপনে অনুষ্ঠিত হয় না। আপন পর ভেদ দৃষ্টি থাকলে কার্যসিদ্ধির জন্য শত্রু ও উদাসীনের কাছে গোপন করা উচিত, কিন্তু মিত্রগণকে আত্মবৎ বিশ্বাস করা সঙ্গত। এ বিষয়ে দেখা যায়, কেউ শহীদগণের সাথে পরামর্শ করে, কেউ বা কেবল লোক পরম্পরা অনুসারে কোনো পরামর্শ না করেই কর্মে প্রবৃত্ত হয়ে থাকে। তন্মধ্যে যারা বিচার করে কর্মে প্রবৃত্ত হন, তাদেরই কার্যসিদ্ধি হয়, কিন্তু অবিচার কার্যে প্রায় কুফল দৃষ্ট হয়। আপনাদের এই কর্মানুষ্ঠান কি শাস্ত্র বিচারিত, না লোক পরম্পরা প্রাপ্ত, তা আমার কাছে যুক্তি প্রমাণ দিয়ে বলুন। শ্রীনন্দ বললেন, ইন্দ্রদেব বর্ষার দেবতা, আর মেঘসমূহ তার দেহের মতো প্রিয়। সেই সব মেঘই জীবের সুখপ্রদ ও জীবন ধারণের উপায়। ইন্দ্রদেব ওই মেঘ হতে জল বর্ষণ করে জীবের জীবন রক্ষা করেন। সেই ইন্দ্রদেব প্রদত্ত জলে ব্রীহি জবাদি উৎপন্ন হয়, তা দিয়ে বহু বিজ্ঞজন এবং আমরাও যজ্ঞ অনুষ্ঠান করে ইন্দ্রদেবের আরাধনা করে থাকি। মানবগণ কৃষি বাণিজ্যাদি যে কোনো কার্য করুন না কেন, ইন্দ্রদেবী বৃষ্টি বর্ষণ করে তার ফল উৎপন্ন করেন। এই জন্য সবাই ত্রিবর্গ ফল অর্থাৎ ধর্ম অর্থ কাম প্রাপ্তির জন্য যজ্ঞাদির দ্বারা ইন্দ্রের আরাধনা করেন এবং অবশিষ্ট অন্নে জীবন ধারণ করে থাকেন। কিন্তু কোনো ব্যক্তি যদি কাম, দেশ, ভয় কিংবা লোভের বশীভূত হয়ে এই সৃষ্ট পরম্পরায় প্রাপ্ত ধর্ম পরিত্যাগ করে, তার ইহকালে কিংবা পরকালে মঙ্গল লাভ হয় না। শ্রী শুকদেব বললেন, নন্দ ও অন্য ব্রজবাসীগণের এই সব কথা শুনে শ্রীকৃষ্ণ ইন্দ্রের প্রতি তাদের বিদ্বেষ জাগানোর জন্য নন্দবাবাকে বললেন, সমস্ত জীবই নিজ নিজ কর্মফলে দেহধারণ ও দেহত্যাগ করে থাকে, আর নিজ নিজ কর্মকালে সুখ দুঃখ ভয় ও মঙ্গলাদি লাভ করে থাকে। জীবের কৃত কর্মের যদি কেউ ফলদাতা ও নিয়ন্তা থাকেন, তো যে কর্ম করে তাকেই তিনি ফল দিয়ে থাকেন। কর্ম না করলে তিনিও ফলদান করতে পারেন না। এই জন্য ইন্দ্রদেব কারও পূর্বজন্মে অর্জিত কর্মফলের অন্যথা করতে পারেন না। সবাই স্ব কর্মফল অনুসারে সুখ দুঃখাদি ভোগ করে থাকে। তাই ইন্দ্র কার কী করতে পারেন? সমস্ত জীব প্রাক্তন কর্ম সংস্কারের অধীন, তাই তারা সে অনুসারেই সাত্ত্বিক রাজসিকাদি স্বভাব প্রাপ্ত হয়ে থাকে। দেবতা, অসুর ও মনুষ্যাদি সব জীব জগৎ
স্বভাব অনুসারে কার্য করে থাকে। জীব সব প্রাক্তন কর্মফল অনুসারে দেব, অসুর, মনুষ্য, পশু আদি দেহ ধারণ করে থাকে। কর্মই সবার শত্রু, মিত্র, মধ্যস্থ, গুরু এবং নিয়ন্ত্রা। তাই কর্মই সবার মূল্য। প্রাক্তন সংস্কারে সবার সব কর্ম নিষ্পন্ন হয়ে থাকে। তাই নিজ নিজ স্বভাব অনুরূপ কর্মে রত থেকে কর্মকে আদর করা উচিত। যার যে কর্মানুষ্ঠানে জীবন ধারণ করতে হয় তার কাছে সে কর্মই পরম দেবতা, এইরকম মনে করা উচিত। অসতী যেমন উপপতির সেবা করে কখনো মঙ্গল লাভ করতে পারে না, সেরূপ যাকে আশ্রয় করে জীবন ধারণ করতে হয় একে ছেড়ে অন্যকে সেবা করলে কারো কোনো দিন মঙ্গল হয় না। ব্রাহ্মণগণ বেদ অধ্যয়নাদির দ্বারা, ক্ষত্রিয়গণ পালনাদির দ্বারা, বৈশ্যগণ কৃষি বাণিজ্যাদি দ্বারা ও শূদ্রগণ ব্রাহ্মণাদি 3 বর্ণের সেবার দ্বারা জীবন ধারণ করে থাকেন। কৃষি, বাণিজ্য, গোরক্ষা ও কুশিত অর্থাৎ সুদ গ্রহণ ভেদে বার্তা চতুর্বিধ। তন্মধ্যে আমরা ব্রজবাসী গোপগণ কেবল গোরক্ষাই করে থাকি। সত্য, রজ ও তম এই 3 গুণ হতে জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় হয়ে থাকে। রজগুণ প্রেরিত স্ত্রী পুরুষাদির মিলনে দেবাসুর মনুষ্যাদি জীবজগতের উৎপত্তি হয়ে থাকে। মেঘসমূহ রজগুণ প্রেরিত হয়ে সর্বত্র জলবর্ষণ করে, তাতে সমস্ত জীবের অন্নপানাদি সম্পন্ন হয়ে থাকে। এতে ইন্দ্রের কি কর্তৃত্ব আছে? হে পিত, আমাদের নগর, জনপদ, গ্রামাদি কিছুই নেই। আমরা গোপ, তাই বনই আমাদের গৃহ। গোচরণাদির জন্য আমরা সবসময় বন পর্বতাদিতেই বাস করে থাকি। তাই আপনারা গো ব্রাহ্মণ ও গোবর্ধন পর্বতের প্রীতির জন্যই যজ্ঞ আরম্ভ করুন। ইন্দ্রযাগের জন্য যেসব উপকরণ রয়েছে তাতে গোবর্ধন যজ্ঞ সম্পন্ন হয়ে যাবে। পিঠা, পায়েস এই সমস্ত ইত্যাদি বিবিধ ভোজ্য দ্রব্য গোবর্ধনের জন্য প্রস্তুত করা হোক। আর ব্রজবাসীগণের কাছ থেকে দধি দুগ্ধাদি সংগ্রহ করুন। বেদজ্ঞ ব্রাহ্মণগণের দ্বারা হোমাগ্নিতে আহুতি প্রদান করা হোক। তাদেরকে অন্ন, ধেনু ও দক্ষিণা দান করা হোক। যজ্ঞস্থলে সমাগত অতিথিগণকে যজ্ঞ বস্তু দান করা হোক। কুকুর, চণ্ডাল ও পতিত আদি সব জীবকে যথাযোগ্য অন্ন ব্যঞ্জন আদি দান করা হোক। গোপগণকে তৃণ ভোজন করিয়ে গোবর্ধনকে গন্ধপুষ্পাদি প্রদান করা হোক। এরপর সকলে নানাবিধ অলঙ্কারে বিভূষিত হন। চন্দনাদির দ্বারা অঙ্গলেপন করুন। বিচিত্র বস্ত্র পরিধান করে ভোজনাদি সমাপ্ত করুন। তৎপর গো ব্রাহ্মণ হোমাগ্নি ও গোবর্ধন প্রদক্ষিণ করুন। হে পিত, আমার মতে এভাবেই যজ্ঞ করা উচিত হবে বলে আমি মনে করি। এতে আপনাদের যদি ইচ্ছে হয় তো আমার পরম প্রীতিজনক যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন। শ্রী শুকদেব বললেন, শ্রীকৃষ্ণ ইন্দ্রের গর্ব নাশ করার জন্যই এসব কথা বললেন। নন্দ গোপাদি তা অতি সুন্দর সমীচীন বলে সাদরে গ্রহণ করলেন। তখন তারা তার কথা মতোই গোবর্ধন যাগের ব্যবস্থা করলেন। বেদজ্ঞ ব্রাহ্মণ দ্বারা স্বস্তায়নাদি করালেন। ইন্দ্রযাগের উপকরণ দ্বারা গোবর্ধন পর্বত ও ব্রাহ্মণগণের পুজো করলেন। পরে সকলকে উপহার প্রদান করলেন এবং গোগণকে যবস দিয়ে সকলকে যথাবিধি সমাদর করলেন। তারপরে গোগণকে আগে করে গোবর্ধনকে প্রদক্ষিণ করলেন। সুশোভিত গোপ গোপীগণ কৃষ্ণ গুণগান করতে করতে গো শকটে চড়ে ব্রাহ্মণগণের আশীর্বাদে আনন্দিত হয়ে গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করলেন। তৎপর গোপগণের বিশ্বাসের জন্য শ্রীকৃষ্ণ এক প্রকাশ মূর্তি প্রকট করলেন। আমি গোবর্ধন এ বলে সেই মূর্তিতে গোপগণের প্রদত্ত প্রচুর ভোজ্যাদি গ্রহণ করলেন। আহা, দেখো দেখো, গোবর্ধনই সাক্ষাৎই আমাদেরই অনুগ্রহ করেছেন। এই গোবর্ধন স্বরূপ ধারণ করতে পারেন। যারা তাকে অবজ্ঞা করে তিনি তাদের বিনাশ করেন। কাজে আমরা নিজেরও গোপগণের মঙ্গলার্থে এর চরণে প্রণাম করি। এই কথা বলে শ্রীকৃষ্ণ ব্রজবাসী নরনারীগণ সহ নিজেই দ্বিতীয় মূর্তিকে
প্রণাম করলেন। কৃষ্ণ প্রেরণায় নন্দাদি গোপগণ এভাবে গোবর্ধন গোগণ ও ব্রাহ্মণগণের সুখের হেতু গোবর্ধন যজ্ঞের অনুষ্ঠান করেন। তারপর তারা কৃষ্ণের সাথে স্বস্বগৃহে চলে যান, ফিরে চলে গিয়েছিলেন আর কি। ভাগবত দশম স্কন্ধ 24 অধ্যায় আজ এখানেই সমাপ্ত হলো। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অংশ ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার শেষ অংশ আস্বাদন করব। হরে কৃষ্ণ।